আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাম পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়্যান মিন মাকামিকা হাযা। আল্লাহর নবী, আপনি এই সালাতের জায়গা থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে, তারপর দেখলাম আপনি পিছিয়ে উঠে গেলেন, এইটা কেন? এর কিন্তু কোনোদিন দেখিনি। সালাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে উঠে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান ওয়াকাসতু লাকাতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম, তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম আল্লাহুস সামাদ লাম্মারা কাল-ইয়াউমে আযযাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছিয়ে উঠছিলাম সালাতের মধ্যে। আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাই তো আকসার আহলিহা নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা। জাহান্নামে বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবীগণ বললেন, বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এর জন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে। আল্লাহ রাসূল বলছেন, না না না, ওরা আল্লাহর কুফরি করে না। একফুরনা লাশিরা ওয়াল ইহসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা ইহদাহুন্না তাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবো মারাই তুমি খাইবেন কাট, তোমার উদাহরণ কোনোদিন ভালো দেখি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনো, এবার পুরো জীবনটাকে উল্টে দিবে। এই কারণে বেশি জাহান্নামে।